নমস্কার বন্ধুরা, তোমাদের জন্য আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে এলাম। তোমরা যারা এখনও কোনো সিট পাওনি, ত্রিবিজি থ্রুতে কোনো কলেজে এখনও কোনো সিট পাওনি, তো তোমাদের জন্য আরেকটা সুযোগ এসেছে। তো এটা এসেছে তোমাদের ভেটেরিনারি থেকে, ভেটেরিনারি থার্ড রাউন্ড কাউন্সেলিং, এটার নোটিশ এসেছে এবং তোমাদের সিট ম্যাট্রিক্সও আছে এটার মধ্যে। তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবে, কোন কলেজে কয়টা সিট করে খালি আছে এবং কবে হবে কাউন্সেলিংটা। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো। আর তোমাদের মধ্যে যারা নতুন আছো তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবে, কারণ লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, তো চলো আজকের ভিডিওটা শুরু করি। তো দেখো কি বলেছে, 2024-25 ইংরেজি শিক্ষাবর্ষে বিবিএসসি অ্যান্ড AH 5.5 বছরের পাঠ্যক্রমে ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের PCB গ্রুপের নির্বাচিত ছাত্রছাত্রীদের তৃতীয় কাউন্সেলিং তারা নিম্নলিখিত কলেজগুলিতে ভর্তির জন্য আসন বন্টন করা হবে। ঠিক আছে, তো তোমাদের থার্ড রাউন্ড কাউন্সেলিং। তো দেখো সিট ম্যাট্রিক্সটা। কলেজ অফ ভেটেরিনারি সায়েন্সেস অ্যান্ড AH RK নগর ত্রিপুরা, মানে ত্রিপুরাতে যে ভেটেরিনারি কলেজটা আছে সেটাতে ইউআরের জন্য 2টা সিট, ST ক্যাটাগরিদের জন্য 1টা, SC ক্যাটাগরিদের জন্য 4টা সিট ভ্যাকেন্ট আছে। আর SC ক্যাটাগরিদের মধ্যে যে 4টা সিট, একটা সিট আছে PH ক্যান্ডিডেটদের জন্য, 1টা সিট ভ্যাকেন্ট আছে, টোটাল সিট 60টা। তারপরে কলেজ অফ ভেটেরিনারি সায়েন্সেস অ্যান্ড AH, যেটা মিজোরামের যে কলেজটা আছে সেটা, এটার মধ্যে ইউআরের জন্য 1টা সিট খালি, আর এটা PH ক্যান্ডিডেটদের জন্য। তারপরে ST ক্যাটাগরিদের জন্য 1টা সিট খালি, SCদের জন্য কোনো সিট খালি নেই এবং OBCর জন্য নেই, তো মোট সিট খালি 2টা। তারপর আছে কলেজ অফ ভেটেরিনারি সায়েন্সেস অ্যান্ড AH, যেটা নাগাল্যান্ডের যে কলেজটা আছে ভেটেরিনারির, এটাতে ইউআরের কোনো সিট খালি নেই, ST ক্যাটাগরিদের জন্য কোনো সিট খালি নেই, জাস্ট SC ক্যাটাগরিদের জন্য 1টা সিট ভ্যাকেন্ট আছে। ঠিক আছে, তো টোটাল সিট 1টি ভ্যাকেন্ট। তারপর দেখো কি বলেছে, এই ক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রী অনলাইনে টিবিজি ওয়েবসাইটে বিবিএসসি অ্যান্ড AH পাঠ্যসূচিকে পছন্দ হিসেবে চয়েস ফিলিং নাম নথিভুক্ত করেছেন, সেসব ইচ্ছুক ছাত্রছাত্রীদের নিজ নিজ অরিজিনাল ডকুমেন্টস, কী কী অরিজিনাল ডকুমেন্টস লাগবে দেখে নাও। বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, টিবিজি 2024 ইংরেজি এর অ্যাডমিট কার্ড এবং মেরিট পজিশন যে কার্ডটা, স্কোর কার্ডটা সেটা, তারপরে HS+2 স্টেজ মার্কশিট, PRTC, ST SC OBC সংরক্ষণের প্রমাণপত্র মানে কাস্ট সার্টিফিকেট 2 কপি, পাসপোর্ট সাইজ ফটো, তোমাদের আধার কার্ড, রেশন কার্ড কপি, PWD সার্টিফিকেট সহ আগামী 7 অক্টোবর 2024 ইংরেজি সোমবার সকাল 11 ঘটিকায় তৃতীয় কাউন্সেলিংয়ের জন্য পণ্ডিত নেহেরু কমপ্লেক্স, গুর্খাবস্তি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অফিসে কার্যালয়ের কনফারেন্স হলে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। তো তোমরা এই সমস্ত ডকুমেন্টস নিয়ে 7 তারিখ সোমবার, আগামী সোমবারে তোমরা কনফারেন্স হলে উপস্থিত থাকবে, যেটা গুর্খাবস্তি পণ্ডিত নেহেরু কমপ্লেক্সে। ঠিক আছে, তো তারপর দেখো, যদি কোনো ছাত্রছাত্রী ত্রিপুরা বোর্ড অফ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের মাধ্যমে নির্বাচিত হয়েও ইতিমধ্যে অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পেয়ে থাকেন, তবে তাকে সেই সিট সারেন্ডারের প্রমাণপত্র অবশ্যই দিতে হবে। ঠিক আছে, তো তোমরা যদি কোনো সিট পেয়ে থাকো তাহলে ওই সিটটা যদি তোমরা সারেন্ডার করে দিয়েছ, তো তোমাদের সারেন্ডার সার্টিফিকেটটা অবশ্যই নিয়ে যাবে। ঠিক আছে, এই সমস্ত তোমাদের যে ডকুমেন্টসগুলি বলেছে, অরিজিনাল ডকুমেন্টসগুলি বলেছে, সবগুলো নিয়ে যাবে। আর তোমরা বেশি দেরি করবে না, টাইমলি চলে যাবে। তারপর দেখো ভর্তির ন্যূনতম যোগ্যতারা কী দিয়েছে। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা এবং ইংরেজিতে তপশিলি উপজাতি ও তপশিলি জাতি সংরক্ষিত আসনের ক্ষেত্রে 47.5% নম্বর এবং অসংরক্ষিত আসনের জন্য 50% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে, তোমরা সবটা ডকুমেন্টস দেখে নেবে, আমার ডিসক্রিপশানে দেওয়া থাকবে, তোমরা অবশ্যই সেখানে ক্লিক করে দেখে নেবে, লিঙ্কটা দেওয়া থাকবে। আর এই ডকুমেন্টসটা আমি টেলিগ্রাম চ্যানেলে অলরেডি দিয়ে রেখেছি, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও যারা এখনও যুক্ত হওনি। আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে।
নোট দিয়ে কী বলেছে দেখো, উল্লেখিত কাউন্সেলিংয়ে নির্ধারিত সময়ে সকল ছাত্রছাত্রীদের অবশ্যই উপস্থিত থাকতে হবে। মানে তোমরা ছাত্রছাত্রী উপস্থিত থাকতে হবে, কোনো গার্ডিয়ান থাকলে হবে না। তারপরে ছাত্রছাত্রীদের নির্ধারিত অনুপস্থিতির কারণে এই মেরিট লিস্ট অনুযায়ী পরবর্তী ছাত্রছাত্রীদের আসন বন্টন করা হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো এটাতে বলেছে তোমরা যদি টাইমলি না উপস্থিত হও তাহলে তোমার মেরিট পজিশন হিসেবে অন্য কাউকে সিটটা বন্টন করে দেওয়া হবে, এটা বলেছে। তো যদি বন্টন করে দেয় তাহলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তো তোমরা অবশ্যই, তোমরা যারা এখনও কোনো সিট পাওনি কোনো কলেজে, তোমরা অবশ্যই টাইমলি চলে যাবে। টাইমলি সমস্ত ডকুমেন্টস এবং 2 কপি ফটো, পাসপোর্ট সাইজ, সব কিছু দেখে সব কিছু নিয়ে যাবে। আধার কার্ড, রেশন কার্ড কপি সব কিছু নিয়ে যাবে। ডকুমেন্টসটা দেখে, ভালো করে দেখে কী বলেছে সব কিছু মনে করে নিয়ে যাবে, ঠিক আছে? তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই আমার কমেন্টে জানাবে। আর তোমরা যদি কোনো সিট পেয়ে থাকো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে। তো ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।